মন্দার যে নির্দোষ সেই প্রমাণ খুঁজতে উত্তরবঙ্গে গেল শ্যামলী ও অনিকেত। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। শ্যামলী অনিকেতকে বলে যে কোনো একটা ব্যবস্থা নিতে, যাতে মন্দারকে নির্দোষ প্রমাণ করতে পারে, কিন্তু অনিকেত কি করবে বুঝতে পারে না। তারপরেই অনিকেত মন্দারের সাথে কথা বলতে যায়। মন্দারকে বলে যে মন্দার, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন মন্দার বলে যে কি বলবেন দাদা, বলুন। এরপর অনিকেত বলে যে তোমার আমি সব কথাই শুনলাম, কিন্তু তুমি যেটা করেছো সেটা মোটেও ঠিক করোনি। খুন করাটা কোনো ঠিক কাজ নয়। তখন মন্দার বলে যে আমার সাথে যেটা হয়েছে তাহলে সেটা ঠিক হয়েছে। তখন অনিকেত বলে যে না, তোমার সাথেও যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু মানুষ খুন করা একটা বড় অপরাধ, তাই তোমাকে বলছি তুমি পুলিশের কাছে স্যারেন্ডার করে দাও। কিন্তু মন্দার বলে যে না, আমি এটা কখনোই করতে পারবো না। আমার সাথে অনেক ছেলেরা একসাথে হাত মিলিয়েছিল, আর তাদের কি হবে? আমি যদি ধরা দিয়ে দিই তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? আমি সবাইকে ঠকাতে পারবো না, আমি এটা কিছুতেই করতে পারবো না। তখন অনিকেত বলে যে তুমি এটা করলে তোমার অনেক শাস্তি কমে যাবে, তুমি হয়তো কম সাজা পাবে। তখন মন্দার বলে যে জেলের ভেতরে কি হয় সেটা আমি জানি ভালো করে। জেলের বাইরে থেকে অনেক কিছুই ভালো লাগে, টিভিতে অনেক কিছুই দেখাই, কিন্তু জেলের ভেতরে থাকলে সেই বুঝতে পারি যে কতটা কষ্টকর। আমি কোনোভাবেই ধরা দেব না, দরকার হলে আমি এখান থেকে চলে যাব। এই বলে মন্দার বেরিয়ে যায়। অনিকেত মন্দারকে বোঝানোর জন্য পেছন পেছন আসে। সেই সময় ও রোহিণী আর শ্যামলী এসে হাজির হয়। মন্দারকে বলে কোথায় যাচ্ছিস? মন্দার বলে যে আমাকে ধরিয়ে দেওয়ার যদি মতলব থাকে তাহলে আমাকে কেন বাড়িতে ফিরিয়ে এনেছো? আমি যেখানে খুশি চলে যাব। তখন রোহিণী বলে সব সময় যাই যাই করিস কেন? তুই বল না তোর কি হয়েছে? তখন বলে যে অনিকেত তাকে ধরিয়ে দেবে বলছে। এটা শুনেই তখন রোহিণী বলে যে কেন দাদাভাই, তুই কেন এরকম বুদ্ধি দিচ্ছিস? আমি বলছি মন্দার কোনোভাবে পুলিশের কাছে ধরা দেবে না। এরপর শ্যামলী ও মন্দারকে কথা দেয় যে তোকে কোনোভাবে পুলিশের হাতে আমরা তুলে দেবো না, তুই ঘরের ভেতর যা। এরপর শ্যামলী বলে যে স্যার, অনেক তো আইনের মার প্যাচ থাকে, তার মধ্যে ফাঁক দিয়ে আমরা যদি মন্দারকে বার করে আনতে পারি। মন্দার যে খুন করেছে সেটা তো সে নিজের আত্মরক্ষা করার জন্যই করেছে। সেই সব যদি আমরা বলে কেসটাকে সাজাই আর আমরা যদি কোনো প্রমাণ জোগাড় করতে পারি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গে যেতে হবে। তখন অনিকেত শ্যামলীর কথা ফেলতে পারে না, শ্যামলীর কথাই রাজি হয়ে যায়। এরপর অনিকেত আর শ্যামলী ঠিক করে যে বাড়ির কাকেও কোনো কিছু না বলেই তারা যাবে উত্তরবঙ্গে। এদিকে যখন সকালে রেডি হয়ে শ্যামলী আর অনিকেত বেরোয়, সেই সময় অপরিচিতা জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে। তারা তখন জানায় যে তারা কাজের সূত্রে বাইরে যাচ্ছে। তৃষা বলে কই দাদাভাই, আমাকে তো জানালে না আগে থেকে? তখন অনিকেত বলে যে আগে থেকে কি করে জানাবো, কালকেই সব ঠিক হয়েছে। এদিকে অহনা জেদ ধরে যে সেও অনিকেতের সাথে যাবে, সেখানে গিয়ে কিভাবে গান গাইবে সেটাও সে দেখে নিতে চায়। তখন শ্যামলী বলে যে তোমাকে যে সেখানে গান গাইতে হবে সেটা তো আমরা এখনো ঠিক করিনি, যখন ঠিক করব তখন তুমি সেগুলো চেক করো, তার আগে তোমাকে আমাদের সাথে যেতে হবে না। কিন্তু অহনা কিছুতেই সে পেছন ছাড়ে না, সে বলে যে না আমি যাব। অনিকেত তাকে কাটাতে পারে না। এদিকে আগামী পর্বে দেখানো হয় যে অনিকেত আর শ্যামলী গিয়ে হাজির হয় এক হোটেলে, সেখানে ঝড় বৃষ্টির জন্য কোনো কারেন্ট থাকে না। এদিকে অনিকেত আর শ্যামলী যে উত্তরবঙ্গে গেছে সেটা জানতে পেরে যায় তৃষা। তো বন্ধুরা, তৃষা যে সব সত্যিটা জানতে পেরে গেল, এবার কি তৃষা শ্যামলী আর অনিকেতকে বিপদে ফেলতে চাইবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।